বাড়ির পুরনো বাতিল এই সমস্ত প্যাকিং বাক্সগুলি ফেলে দিচ্ছেন? আর ফেলবেন না, কারণ আজকের ভিডিও দেখার পর আপনি এই সমস্ত বাতিল বাক্স দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দারুণ স্ট্রং এক ফার্টিলাইজার। কিভাবে, চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। প্রথমেই এদেরকে ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এইভাবে দেখুন সমস্ত কার্ডবোর্ড বক্সগুলিকে ছোট টুকরো করে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, মোটামুটি এরকম টুকরো হলেই চলবে। এই পাত্রে দেখুন 5 লিটার মতো জল নেওয়া হয়েছে। এই 5 লিটার জলে 2-4 মুঠো এই প্যাকিং বাক্সের টুকরো দিয়ে দিন। এবারে ঢাকা দিয়ে কয়েকদিন রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা, প্যাকিং বাক্সের টুকরোগুলি থেকে নাইট্রোজেন সার এই জলে বেশ ভালোভাবেই মিশে গেছে। এই সমস্ত প্যাকিং বাক্সের কাগজগুলি সমস্তটাই বিভিন্ন ধরনের গাছপালার অংশ থেকে তৈরি, অর্থাৎ সেগুলি থেকে সহজেই নাইট্রোজেন অর্থাৎ জৈব সার পাওয়া সম্ভব। এদেরকে বেশ ভালোভাবে ছেঁকে নিতে হবে। এক্ষেত্রে মনে রাখবেন বন্ধুরা, আপনি এরকম মোটা কার্ডবোর্ড বাক্স না পেলেও যে কোনো ধরনের কাগজ দিয়েই এটা করতে পারেন। এবারে সম পরিমাণ অর্থাৎ আরও 5 লিটার জল মিশিয়ে মিশ্রণটিকে একটু পাতলা করে নিতে হবে। এবারে এটা দেখুন, ফাঙ্গিসাইড পাউডার অর্থাৎ ছত্রাকনাশক। এই 10 লিটার মিশ্রণে প্রায় 5 থেকে 6 গ্রাম বা 1 চামচ মতো এই ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে নিতে হবে। আর এর বদলে আপনি বাড়িতে রান্না করার গুঁড়ো হলুদও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি সমস্ত গাছে 100 থেকে 150 ml করে দিতে হবে। আর এটা গাছে মাসে একবার দেওয়াই যথেষ্ট। নিয়মিত অন্যান্য সারের সাথে ঘুরিয়ে ফিরিয়ে এটাও ব্যবহার করতে পারলে গাছের বৃদ্ধি দারুণ তো হবেই, এবং আপনার গাছের মাটির হেলথ ভালো থাকবে। মাটিতে ছত্রাক অর্থাৎ ফাঙ্গাসের আক্রমণ হবে না, যার ফলে গাছের শিকড় দারুণভাবে বৃদ্ধি পেতে থাকবে। তো বন্ধুরা, বাড়িতে এরকম প্রায় ফ্রিতে সার তৈরির পদ্ধতি আপনার ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।